হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমরা সবাই সত্যের সন্ধানে এখন। আমরা ন্যায় বিচার চাই। আরজি করের ব্যাপারে আমরা সকলেই ন্যায় বিচার চাই। শুধু একটা কথাই জানি যে আমরা হারব না, আমরা অন্যায়ের সাথে আপোষ করব না, আমরা নিশ্চয়ই জিতব। আজকের সাদামাটা একটা স্বাধীনতা দিবস। এইরকম স্বাধীনতা দিবস যেন কোনো দিন না আসে। আমরা যেন আজকে স্বাধীন ভারতে পরাধীন নাগরিক, এরকম তো কেউ চায় না। আমরা কোথায় বাস করছি কি জানি। একটা কথাই বলবো, ভারতবর্ষে যেন এইরকম স্বাধীনতা আর কোনো দিন না আসে, এইরকম অন্যায় যেন আর না হয়। তাহলে আজকের সাদামাটা স্বাধীনতা দিবস খুব সাধারণভাবেই দিনটা কাটবে। সব কিছুর মধ্যেই রান্না, খাওয়া, নিজেদের কাজকর্ম সব কিছুই করতে হবে। থেমে থাকলে চলবে না, লড়ে যেতে হবে, লড়াই চালিয়ে যেতে হবে এবং নিজেদের কাজগুলো করতে হবে। সেই কাজগুলি করি। আমাদের পাশের বাড়ির ছাদে ফ্ল্যাগ উত্তোলন করেছে, কিন্তু দেখছি একটা বেলুন, 3টে বেলুন লাগিয়েছিল, মনে হয় ফেটে গেছে। আর আমাদের পাড়ার ক্লাবটায় এখন ফ্ল্যাগ উত্তোলন হবে, সেই জন্য পাড়ার দাদারা এসে হাজির হয়েছে। কিন্তু আজকে কোনো মহিলা নেই। প্রথমে মৃতা ডাক্তারের উদ্দেশ্যে নীরবতা পালন করে তারপরে ফ্ল্যাগ উত্তোলন করা হচ্ছে। আজকে মহিলারা আসলে নেই কেন? কালকে রাত্র আপনারা সবাই জানেন, সবাই প্রতিবাদে নেমেছিল, সেই জন্য আজকে আর কেউ হাজির হতে পারেনি। এখন বেলা 11টা মতন বাজে, রান্না করতে চলে এসেছি। আজকে কিছুই রান্না নেই, করব অল্প একটু চিংড়ি মাছ আছে, সেটার একটু ভাপা। মিক্সারের জারটা একটু টমেটো, একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, পোস্ত আর সাদা তিল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। সাদা তিল দিলে না যেমন টেস্ট হয় তেমন স্বাস্থ্যও ভালো থাকে। সেইটা দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করা আছে, চিংড়ি মাছগুলোতে অল্প একটু নুন হলুদ মাখিয়ে নেব। চিংড়ি মাছ ভাপা করতে তো বেশিক্ষণ সময় লাগবে না। তারপরে ওই সর্ষে পোস্ত যে বাটাটা, সেইটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে। যে যেমন তেলটা পছন্দ করবেন, কেউ বেশি কেউ কম। আমি একটু তেল কম ব্যবহার করতে চাই, তাই অল্পই তেল দিলাম। এটাকে ভালো করে মেখে একটা কৌটোর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু চিড়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। দিয়ে কিছুই নয়, গ্যাসের ওভেনে একটা কড়াইতে গরম জল বসিয়েছি, স্টিলের একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে কৌটোটা বসিয়ে চাপা দিয়ে ফ্লেমটাকে লো করে 15 মিনিট মতন রান্না করলেই আমার চিংড়ি ভাপেটা তৈরি হয়ে যাবে। আজকে একদম রান্না করতে ইচ্ছা করছে না, খুব সাধারণ আজকে রান্না বান্না। আর একটু অন্যদিকে উচ্ছে চচ্চড়ি বসিয়েছি, সেটা আমার আর আমার কর্তার, ছেলে মেয়ে কেউ খাবে না, সেই জন্য তাদের জন্য আবার একটু কাঁকরোল ভেজে রেখেছি। আজকে শুধু দুপুরটা চলা নিয়ে কথা, মানে যা হোক একটু রান্না করলেই হয়ে যাবে খাওয়া, ব্যাস। আমার চিংড়ি ভাপেটাও তৈরি হয়ে গেছে, বেশ সুন্দরই হয়েছে, গন্ধ তো ভালোই উঠেছে। চলুন, রান্নাবান্নাগুলো কমপ্লিট করে ফেলেছি, এবার সবাইকে খেতে দিতে হবে। আর আগের দিন যে আমরা জুডিও গেছিলাম, সেখান থেকে কি কিনেছি সেটা আপনাদের দেখানো হয়নি, একবার দেখিনি। এরকম একটা সাদা ফ্রক কিনেছি মেঘের, খুব ভালো। এটা কিন্তু 1000 টাকার ফ্রকটা আমি পুরো 500 টাকায় পেয়েছি। আর 300 টাকা করে দুটো কুর্তি কিনেছি, সুতির কুর্তি, এইরকম একটা রঙিন, মানে চক্কর বক্কর আর কি, রঙিন, একদম প্লেন কিন্তু পুরো কটনের কিনেছি। যেহেতু মেয়ে কলেজ যাবে, সেই জন্য ওর কষ্টটা যাতে না হয়, সেই জন্য এগুলো কিনেছি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমি খোসবাড়ি পরম্পরা চৈতালি, আজ তবে আসি।